হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকবে আমাদের একটা ইমপ্রম্পট প্ল্যান। আমরা জাস্ট এক রাত দুদিনের জন্য গেছিলাম রিসেন্টলি দীঘা, আর তার সাথে কি জায়গা এক্সপ্লোর করেছি, নতুন কিছু বিচের সন্ধান পেয়েছি, শঙ্করপুরের কাছাকাছি একটা রিমোট বিচও পেয়েছি। সেই সব কিছু সন্ধান নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। সো দিনটা ছিল বুধবার, আর আমরা তার আগে দিয়ে ডিসাইড হয় যে আমরা বেরিয়ে পড়বো বুধবার সকালে। তো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কোলাঘাটে একটা স্টপ নিয়ে ওখানে একটু চা আর বিস্কিট খেয়ে আবার রওনা দিই। মোটামুটি 6টা নাগাদ বেরোই, আর আমরা দীঘা ঢুকে পড়ি, নিউ দীঘা ঢুকে পড়ি আমরা ওই মোটামুটি 10টা সাড়ে 10টা। আর যেহেতু আমাদের আগে থেকে কোনো বুকিং ছিল না, তো আমরা এদিক ওদিক অনেক কটা হোটেল খোঁজাখুঁজি করি, বাট সত্যি বলতে গেলে কোনো হোটেলই সেরকম কোনোটা সি ফেসিং হলেও হয়তো সেটার এতটা রুমগুলো ভালো ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো খুঁজতে খুঁজতে এই হোটেলটাই ভালো লেগে যায়। তো এইটাই এসে প্রথম আমরা জিজ্ঞেস করেছিলাম দাম কত। তারপরে আবার একটু পেছনের দিকে যাই, সেগুলোই সুইমিং পুল থাকলেও সেগুলো সি ফেসিং হচ্ছিল না। আর আমার একটাই ক্রাইটেরিয়া ছিল যে সি ফেসিং হতে হবে, কারণ এই বিভৎস গরমে সবসময় তো বিচে যেতে পারবো না। তো ব্যালকনিতে বসে যাতে একটু সমুদ্রের আনাগোনা দেখতে পাই। তো গিয়েই তো আবার আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, কেননা যাচ্ছিলাম তখন আমরা বিচে। তো সানগ্লাস পরে নিয়েছিলাম, আর আমি আর মা ডিসাইড করেছিলাম যে একদম স্নান করবো না, বাট ওই যে জলের সামনে গিয়ে নামবো না, এটা কি হয়? তো বিচে গিয়ে আমার পুরো চক্ষু চড়ক গাছ, মনে হচ্ছে পুরো গঙ্গাসাগরের মেলায় আমরা চলে এসেছি। এত লোক পশ্চিমবঙ্গ ছাড়ো, পশ্চিমবঙ্গের বাইরে দিয়েও এত লোক যে কেন আসে দীঘা আমি জানি না। তো যাই হোক, একটু বিচে থেকে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। তো আমাদের হোটেলের সামনেই এই দোকানটাতে আমরা একটু পেটাই পরোটা খেয়ে নিয়েছিলাম। পরোটাটা খুব একটা ভালো লাগেনি, আর একটু ভাজা হতো পরোটাটা, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাই বিচে। এই যে নামবো না করতে করতে আমরা কিন্তু যে মেন নিউ দীঘার বিচ, সেটা থেকে আরেকটু আউটসাইডে চলে যাই। ওই দিকটা একটু ফাঁকা ছিল বলে ওখানে একটু বসে এরকম ঢেউ খেয়েছি। আর বাপরে বাপ, সে যে কি ঢেউ বলে বোঝাতে পারবো না। আমি একদমই অতটা সমুদ্র প্রেমী নই, আমি খুব পরিমাণে পাহাড় প্রেমী। বাট এইবারে গিয়ে আমার সমুদ্রে হেভি ভালো লেগেছে, যেহেতু গরমকাল, জলের মধ্যে স্নান করতে অসুবিধা নেই। তো হোটেলে ফিরে আমরা হোটেলেরই ওদের ফুডিং সিস্টেম যেহেতু ছিল, আমরা ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ওদের ওখান থেকে আমরা ভেজ থালি, তার সাথে সবার ডিফারেন্ট চিকেন ছিল, তার সাথে ফিশ ছিল, যে যেরকম নেবে। তো তারপরে দুপুরে একটু শুয়ে নিয়ে তারপরে আবার আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে যাই। বাট এই ড্রেসটা পরেছিলাম একটা রিল বানানোর জন্য, সেই রিলটা আর আমি আপলোড করিনি, ঠিক আছে। তো এই ড্রেসটা চেঞ্জ করে আবার আমি একটু অন্য একটা টি শার্ট অ্যান্ড জিন্স পরে নিই, কেননা জলের মধ্যে না এই সমস্ত জামা ভিজে গেলে খুব বিরক্ত লাগে। তো আবার আমি মা বাপি বেরিয়ে পড়ি, আর তখন ওই 5টা সাড়ে 5টার মতো বাজে। বাপি তো গিয়ে একদম দৌড়ে চলে গেল সমুদ্রে স্নান করতে আবার। আর আমি আর মা তখন গোটা সমুদ্রে, মা মেয়ে সেই তখনও আমরা একা একা পুরো ঘুরে বেড়াচ্ছিলাম। আর চারিদিকে লোকারণ্য, এত লোক আমার একদম ভাল লাগে না, সত্যি বলছি। তো সেই করতে করতে এইরকম একটা পরিস্থিতি আমরা দেখে ফেলেছিলাম। ছেলেটা তখন যদিও ভাটা ছিল, ভাটাতে সবাই স্নান করছিল, কিন্তু কি করে হয়তো জল খেয়ে ফেলেছে বা কিছু। তো এটাও একটা ব্যাপার যে যতই যায় আনন্দ করো না কেন, নিজের ওপর কন্ট্রোল হারালে কিন্তু একদমই চলবে না, এরকম দুর্ঘটনা ঘটে যাবে। তো আমরা সমুদ্রে প্রচুরক্ষণ হেঁটে বেড়াচ্ছিলাম। আমরা ওই দীঘার যে অ্যাকচুয়াল বিচ, সেটা থেকে ওই ঢেউসাগরের দিকে গেছিলাম। ওই দিকটা এরকম একটু ফাঁকা ছিল, আর টুকটাক ঝিনুক পেয়েছিলাম। বাট পুরীতে যখন গেছিলাম ওখানে কি সুন্দর বড় বড় ঝিনুক, এখানে তো ওরকম হয় না। তো তারপরে সন্ধে হয়ে যাওয়ায় একটু চাটা খেয়ে কোথাও বসার জায়গা পাইনি, তখন এই পাথরগুলোর মধ্যে বসে পড়ি। পাথরে তো বসেছি, ঠিক আছে। তো বসে ওখানে অনেক টাইম ল্যাপস বানালাম, প্রায় 8টা সাড়ে 8টা অবধি ছিলাম। কিন্তু পাথর থেকে উঠতে গিয়ে আমার সাথে ঘটে যায় দুর্ঘটনা। কোথাও ঘুরতে গিয়ে আমার এরকম হয় না, এবারই হয়েছে। এই যে পায়ের নখটা দেখছো, পায়ের নখটা ভেঙে গিয়ে পায়ের নখের ওই ভাঙা টুকরো দিয়ে আমার পায়ের মধ্যে আবার কেটে গেছিলো। সে যে কি যন্ত্রণা করছিল, তাও আমার এন্থু তখনও কমেনি। এই মাছের দোকানটার থেকে বাপিরা সব মাছ টাছ নিল খাওয়ার জন্য। আমি খুব একটা প্রিফার করি না, আমি ওই সামুদ্রিক মাছ বলতে ওই চিংড়িটাই ভালোবাসি, আর নয়তো পমফ্রেট ভালোবাসি। তো আমি সেদিন কিছু খাইনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না পা কেটে যাওয়ায়। তো হোটেলে এসে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে রাতের খাবারের জন্য আমরা বেরিয়ে পড়ি। ওই যে নিচে হোটেলের নিচেই খাবারের ব্যবস্থা ছিল, 1 বোতল জল নিয়ে চলে গেছিলাম। তো রাত্রিবেলায় মিক্স ভেজ পানির ছিল। তো ঘরে আসি তো কোনো কাজ নেই, একটাই কাজ, সেটা হলো দরজাটাকে খুলে বাইরে একটা চেয়ার নিয়ে বসে যতক্ষণ না ঘুম আসে সমুদ্রের আনাগোনা দেখা। আর সেদিনকার ওয়েদারটা না বেশ মেঘলা হয়ে এসেছিলো। ওয়েদার রিপোর্টিংয়ে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, ভাগ্যিস সেই দিন কোনো বৃষ্টি হয়নি। তো আমি তো প্রায় 11টা 12টা অবধি বসেছিলাম। তো নেক্সট ডে সকালে উঠে পড়েছিলাম, উঠে আবার একটু রেডি হয়ে নিয়েছিলাম, কেননা ওই যে মা বাবার সাথে যখন এসেছো ভোরবেলা উঠে সমুদ্রের কিনারায় যাওয়াটা মাস্ট, যেতেই হবে। তো কি করবো, আমিও বেরিয়ে পড়ি। কিন্তু বেরিয়ে না সত্যি এই যে দৃশ্য, এই যে সিনারিগুলো আমি উপভোগ করেছি, জাস্ট অসাধারণ। আর এইখানে সব মাছ ফাছ ধরছিল। এমনিতেই তো জানো দীঘা বা মোহনাতে ভোরবেলায় গেলে বা ওই 5টা 6টার সময় গেলে দেখা যায় এইসব মাছ। আর এখানে একটা অক্টোপাসও উঠে এসেছিল, তো দেখেই কেমন গাটা ঘিনঘিন করছিল। তো যাই হোক, যেহেতু সূর্য তখন
সবে সবে উঠেছে, এত সুন্দর মানে সোনালি আলোতে না ভিডিও ফটো মারাত্মক ভালো এসেছে। আর সেসব আমি অবশ্যই ইনস্টাগ্রামে আপলোড করছি, যদি ফলো না করে থাকো তো ফলো করতে পারো। তো ঘুরতে ঘুরতে তো প্রচুর স্টারফিশ, মানে আগেও আমি 2বার দীঘায় এসেছি, বাট এত পরিমাণ স্টারফিশ আর এই যে মানে এত মরা জেলিফিশ দেখা যাচ্ছিল না, এত আমি কখনোই দেখিনি। এবার যেন অতিরিক্তই জেলিফিশগুলো দেখছিলাম যেগুলো মারা গেছে, মানে অবশ্যই জোয়ারের জলে ওরা চলে আসে, তারপর মানে ডাঙায় এসে তো বাঁচতে পারে না, সেই মারাই যায়। দেখে খারাপও লাগছে যে কত মানে সুন্দর সুন্দর ক্রিয়েচার না আমাদের জলের নিচে থাকে, আমরা মানে ভাবলেও কেমন লাগে। তো বিচ থেকে আসার পথে আমরা চা খেয়ে যেই রুমে আসি অমনি দেখি ফাইনালি বৃষ্টি চলে এসেছে। মায়ের আবার একটা খুব শখ ছিল যে সমুদ্রে যাব আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, উড়ে ফুরে যাব, সেই মানে ড্রিম মায়ের পূরণ হয়ে গেল। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি একটু থামতেই আমি আবার রেডি হয়ে নিই, আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিয়ে তখন বৃষ্টি প্রায় ছেড়ে গেছে, আমরা ওই সামনের যেই স্টলগুলো থাকে হোটেলের সামনের ওখানেই আবার ব্রেকফাস্ট করবো বলে বেরিয়ে পড়ি। আর আজকে পেটাই পরোটা একদমই চুজ করিনি খাওয়ার জন্য, আজকে একদম সাদা লুচি চুজ করেছিলাম। তো খাওয়াটা ওখানে বেশ ভালোই ছিল। তারপর রুমে এসে লাস্ট মিনিটে গোছগাছ করে আমরা চেক আউট করে দিই। চেক আউটের টাইম ছিল ওই 9:30 মতো। তো এই যে লাস্টবারের জন্য একবার বাই বাই করে আবার নেক্সট আসবো কিছুদিন পরই অবশ্যই, কেননা সত্যি বলতে গেলে এরকম একদিন একটু মাইন্ড ফ্রেশ করতে কার না ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। এই নিয়ে আমার 3rd টাইম হলো আসা, তো আরও মানে 30 বারও আসতে চাই। তো যদিও আমি সমুদ্র অতটা ভালোবাসি না, বাট তাও আমার বেসিক্যালি ঘোরা হলেই হলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা সোজাসুজি চলে আসি তালসারি। তালসারিও আমাদের অলরেডি আগে ঘোরার ছিল, সেই জন্য একদম সকালে আসিনি, তখন ওই 10 সাড়ে 10টা বাজে। আর এই যে চরগুলো এগুলো তখনও অবধি জীবিত ছিল পুরোপুরি রকমভাবে। আমরা যখন বোটে চাপি তো চাপার সময় তো এই চরগুলো বেশ জীবন্ত রয়েছে, দেখতে ভালো লাগছে। কিন্তু তারপরে আমরা চর থেকে যেই নেমে এরকম একটা বড় চড়াতে আমাদের নামায়, আর ওখানে নেমে এই যে একটা সাংঘাতিক সুন্দর জিনিস হয়েছে, লাল কাঁকড়া পাওয়া গেছে। লাল কাঁকড়াটিকে তো যেই ছেড়ে দেওয়া হলো সে তুমুল জোরে দৌড়ায়, মানে সেও দৌড়ায়, আমরা সবাই দৌড়াই, আমি ক্যামেরা নিয়ে দৌড়াই, কেননা এই সুন্দর মোমেন্টটা ক্যাচ করতেই হবে, এটা দিয়ে পরে একটা রিল বানাবো সেই জন্য। তো কাঁকড়াও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। ও বেসিক্যালি একটা গর্ত খুঁজছে যার মধ্যেও ঢুকবে, এই যে তারপরে গর্তের মধ্যে ঢুকে যায়। তারপরে আবার ওকে খুঁজে পাওয়া হয়েছিল, তারপর আর কি আমরা সেটাকে নিয়ে একটু ফটো ভিডিও করে নিই, কারণ নিরীহ জীব কেন হার্ম করব। তো এই যে মায়ের হাতে দিয়ে দেওয়া হয়, মা একটু ধরে টরে বা ছেড়ে দিয়েছিল। তো তালসারিতে ওখানে যখন আমরা কাঁকড়া ফাঁকড়া ধরছি তখন অলরেডি আবার বৃষ্টি চলে এসেছে, তাই তড়িঘড়ি করে ডাঙাতে এসে আমরা বেরিয়ে পড়লাম। নেক্সট স্টপ ছিল আমাদের শঙ্করপুর। শঙ্করপুরটা আমি ফার্স্ট টাইম যাব, আগে যতবারই এসেছি শঙ্করপুরটা যাওয়া হয়নি। তো যাওয়ার রাস্তায় তো বৃষ্টি তখন আবার ক্লিয়ার হয়ে গেল, মানে যেই নামি একটুক্ষণ বৃষ্টি হয় আবার বৃষ্টি থেমে যায়। তো শঙ্করপুরে যেখানে ওই ট্রলারগুলো দাঁড়ায় সেখানে নেমেছিলাম, আর এত সুন্দর, মানে বেসিক্যালি এগুলোতে না ফটো তুললে অতটা ভালো লাগছিল না, তাই আমি মাকে বলছিলাম মা বেশি করে ভিডিও করে দাও, আমি রিল আপলোড করব। তো এখানে তো বিভৎস গন্ধ মাছের, সে যে কী গন্ধ কী বলবো। তো যাই হোক, এখান থেকেই সামনে ওই ছিল হচ্ছে একটা রিমোট বিচ, মানে এটা সন্ধান আই গেস কেউ জানে না। যেহেতু শঙ্করপুরের ওই ট্রলারের কাছে এই বিচটা না আমরা খুঁজতে খুঁজতে দেখছিলাম যে দূর থেকে একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, তো চলো, যেহেতু বেশ কজনই ছিলাম তো নেমে যা ভালো লেগেছিল না। আর দেখো, দেখে পুরো মনে হচ্ছে আকাশ আর সমুদ্র কোথাও একটা গিয়ে মিশেছে, বাট কোথায় মিশেছে তার জন্য কোনো এন্ডিং পয়েন্ট নেই, মানে সীমাহীন আকাশ আর সীমাহীন সমুদ্র বলে না, জাস্ট সেরকম। তো ওখানে অনেক ফটো ভিডিও করি, আমি ডান্সের ভিডিও করেছি। তো তখন আবার দেখতেই পেলে যে দূর থেকে মেঘ চলে আসছে আর সঙ্গে সঙ্গে ওখানে তুমুল তুফান শুরু হয়ে যায়। তো যেহেতু তুফান শুরু হয়ে গেছিলো আর এদিকে বাপির মানে ছবি তুলতে থেকে টুপি উড়ে যাচ্ছে তুফানে, তো আমরা তাড়াতাড়ি গাড়িতে চেপে পড়ি। তো এবার আমরা রওনা দিই মন্দারমণির দিকে। তো ওই যে রাস্তায় আবার আমরা বৃষ্টি পাই, নামি যখন তখন আবার রোদ। তো মন্দারমণি আমি আগে আর আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। তো মন্দারমণি এসেও বেশ ভালোই লাগলো, মানে এখানেও প্রচণ্ড ঢেউ। নেক্সট টাইম তো ইচ্ছা আছে যে এসে মন্দারমণিতেই স্টে করব। দীঘার ওই মারাত্মক ভিড় যদি তোমরা এড়াতে চাও আমি বলবো শঙ্করপুরে স্টে করো বা মন্দারমণিতে। তো ওখানেই আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম একটা দোকান থেকে, একদম ওই বাজারের সামনেই ছিল দোকানটা। এত ফ্রেশ আর ভালো মাছ পেয়েছিলাম না, মানে আমি নিয়েছিলাম চিংড়ি, মা ইলিশ, আর বাপি নিয়েছিল ভোলা মাছ। তো সবগুলো মাছে তো ফ্রেশ, আর ইলিশের পিসটা দেখো যা জবরদস্ত পিস, আর আমাকেও দুটো বড় বড় চিংড়ি দিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। এমনি আমার চিংড়ি খুব ফেভারিট, আমি তো একদম তৃপ্তি করে খেয়েছি। তো বেরিয়েই দেখলাম অরুণ আইসক্রিমের একটা স্টল ছিল, ওখান থেকে অরুণ আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে ততক্ষণে মুখে মেকআপ টেকআপ দেখতে পারো সব উড়েই গেছে। তো মন্দারমণিতে গেলে ওখানে গিয়েই রিসর্ট বুক করা যায়, আবার আগে থেকেও বুক করে যেতে পারো, তাহলে একটু হ্যাসেলটা কম হবে। তো ওখান থেকে আমরা ওই 4টে সাড়ে 4টে নাগাদ বেরিয়ে পড়ি, তখন মেঘ ফেক সব চলে গেছে, একদম ঝকঝকে তকতকে আকাশ। তো আমাদের ওখান থেকে রওনা দিয়ে আমরা
4টের সময় 8টে সাড়ে 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাই, কলকাতা ঢুকে পড়ি। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো, এটা না মিনি ব্লগ না প্রচুর বড় ব্লগ, আমি সব কিছু কম্বাইন করে দেওয়ার চেষ্টা করেছি। তাও জানি না সবার কাছে কেন নোটিফিকেশান যায় না। তো যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড পেজটাকে ফলো করো। চলো টাটা, বাই।